অসংখ্য অসংখ্য সালাম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। দর্শক, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বক্তব্য ধরে আজকে পত্রপত্রিকায় বেশ কয়েকটি রিপোর্ট এসছে। তার মধ্যে দৈনিক মানব জমিনে একটি স্পেশাল রিপোর্ট আছে। নিউ এজ পত্রিকায় আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক, সাহসী সাংবাদিক নুরুল কবিরের কাছে ডক্টর ইউনূস একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউটি চুম্বক অংশ ভিডিও থেকে নিয়ে মানব জমিন ছেপেছে। এর বাইরে ডক্টর ইউনূস রূপা হক, ব্রিটিশ এমপি, যুক্তরাজ্যের এমপি, তিনি একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্বে এসেছিলেন, তার সাথে দেখা করেছেন। রূপা হক বেশ কিছু জিনিস জানতে চেয়েছিলেন, সেগুলোর উত্তর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো একে একে যাই। ডক্টর ইউনূস যে কথাটি নিশ্চিত করে বলেছেন সেটা হলো তিনি নির্বাচনের সম্ভাব্য দুটি তারিখের কথা জানিয়েছেন। রূপা হক সুনির্দিষ্ট জানতে চেয়েছিলেন বাংলাদেশের নির্বাচনের তারিখ, সংস্কার এবং সেই সাথে আপনার রাজনৈতিক দলের অংশগ্রহণ, এই বিষয়গুলো রূপা হক জানতে চেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচনের যে সম্ভাব্য সূচি, সম্ভাব্য সময়, সেটা 2025 সাল মানে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছর 2026 সালের মাঝামাঝি, জুন জুলাইয়ের দিকে এরকম হতে পারে। তবে তার সাথে তিনি একটি কথা জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন সব কিছুই নির্ভর করবে জনগণ সংস্কার কতটুকু কিভাবে চায়, অনেকটা তাই বলেছেন, তার উপরে। ডক্টর ইউনূস তার রূপা হকের সাথে বলেছেন আওয়ামী লীগের দমন পীড়ন মানুষকে কিভাবে নিতে হয়েছে, কেন হয়েছে। গত 3 নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি, একেবারেই ভোট দেওয়ার মতো ছিল না। পার্লামেন্ট, শাসক দল, স্পিকার সব অবৈধ ছিল, সব পুতুল ছিল, ডামি ছিল, সবাই জানেন। সে কথাটি ডক্টর ইউনূস রিপিট করেছেন এবং এই বিষয়গুলো বলেছেন। রূপা হক বলেছেন তিনি আগামী নির্বাচন দেখতে আসবেন এবং তিনি বাংলাদেশ নিয়ে উৎসাহ বোধ করছেন। আর নিউজের সাক্ষাৎকারে চুম্বক অংশ যেটি হচ্ছে যে ডক্টর ইউনূস এর আগে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেছেন যে পারিপার্শ্বিক চাপে তিনি সেই উদ্যোগটি নিয়েছিলেন বটে, বাট তিনি এটার মধ্যে খুব গভীরে ঢুকে যাচ্ছিলেন বলে আর পরে সেই দল গঠন থেকে তিনি পিছিয়ে এসেছিলেন। সেই দলের নাম ছিল নাগরিক শক্তি। তো প্রশ্নটি ছিল যে এই নাগরিক শক্তি আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা যে দল গঠন করতে আছে এর সাথে কোনো যোগসাজশ আছে কিনা বা কোনো সম্পর্ক আছে কিনা। ডক্টর ইউনূস রূপা হককে ক্লিয়ার করেছেন যে না, নিউজকে ক্লিয়ার করেছেন যে না, এই দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। হয়তো নাগরিক শব্দটা কমন পড়ে গেছে, এটা যে কেউ ইউজ করতে পারে, তবে ছাত্ররা কেন এই নামটি নিল এটা তিনি জানেন না এবং ছাত্রদের সঙ্গে এই বিষয়ে তার কোনো কথাবার্তা বা কোনো আলোচনা হয়নি। সবগুলো কথার সাথে আমরা একমত, 99%-এর সঙ্গে একমত। ছোট্ট দুইটা আমাদের কোয়ারি আছে নিশ্চয়ই, সামনে গভর্নমেন্ট হোক বা ডক্টর ইউনূস তিনি হোক, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবেন যে, বা এই জিনিসগুলো জানতে আমাদের আগ্রহ হয়, জানি না এগুলোর উত্তর আমরা পাবো কিনা। একটা হচ্ছে জনগণ সংস্কার চায় কিনা বা কতটুকু চায়। ডক্টর ইউনূস তার সংস্কারের যে উদ্যোগগুলো হাতে নিয়েছেন সেগুলো পুরোপুরি করে সেগুলোর বাস্তবায়ন পর্যন্ত জনগণ চায় কিনা এটা বোঝার, জনগণের সেই বাংলাদেশের 16 কোটি মানুষের মেজরিটির সেই মতামত নেওয়ার প্রক্রিয়াটা কি। কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করে কি এই কাজটা, দেখবেন যে কোনো একটা কিছু বলার জন্য কথা যদি একটু টেকনিক্যালি বলতে হয়, যে সরাসরি বলবে না। ধরেন বিএনপি বক্তৃতা দিচ্ছে, সরাসরি কেয়ারটেকার গভর্নমেন্ট বলি জামাত তাদের উপরে দোষারোপ করবে না, বলবে একটি দল এই করেছে বলে জনগণ মনে করে। যেমন রিসেন্টলি যখন রুহুল কবির রিজভী আহমেদ বললেন যে একটি সংস্থা বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে জনগণ মনে করে। এখন জনগণ কেমনে মনে করে, উনি কেমনে বুঝলেন? উনি কি গণভোট দিয়েছিলেন বা কোনো ভোটের আয়োজন হয়েছে, কোনো সার্ভে হয়েছে, কোনো ওইরকম এক্সপার্ট কোনো প্রতিষ্ঠিত কোনো সার্ভে সংস্থা দিয়ে জরিপ হয়েছে কিনা? হয়নি। এখন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট সেই যে জনগণ কতদূর কী চায় এটা তারা বুঝবেন কিভাবে, এটা আমরা বুঝতে চাই। একটু বোঝার আগ্রহ তৈরি হয় কিনা যে কোন প্রক্রিয়ায় বাংলাদেশে কোনো গণভোট হতে যাচ্ছে, যে সংস্কার দেশের মানুষ কতটুকু পরিমাণ কোন পর্যায়ে চায়। যেমন সরকার অনেকগুলো কমিশন গঠন করেছে, এই কমিশনের মধ্যে 6টি কমিশন আমাদের যত মনে পড়ে, ভুল না হলে, তারা 90 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, তারা এখনও রিপোর্ট দিতে পারেননি, 1 সপ্তাহ সময় বাড়িয়ে নিয়েছেন। আশা করা হচ্ছে জানুয়ারি 15 নাগাদ তারা সেই রিপোর্ট দিবেন।
তো সেই রিপোর্টের মধ্যে রিপোর্ট পাওয়ার পর সেটা বাস্তবায়নে কতদিন সময় লাগবে, আমাদের সংস্কার যেই পরিমাণ যেই জায়গায় দরকার সেটা কতদিন লাগবে, এটা সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ সরকার ঘোষণা করবে না, করলে আমরা কতদিন সম্পর্কে জানতে চাই, এবং সরকার কি মনে করবে যে জনগণ কোন পর্যায়ের সংস্কার চায়, এটা কিভাবে মেজারমেন্টটা হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে নতুন একটা ভজঘট লেগেছে না, যে ওই যে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের ঘোষণাপত্র। এখন যারা এটা প্রথম নামটি নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা যেটা 31 তারিখে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম করেছে, সেখানে তারা বলেছে যে তারা 15 জানুয়ারির মধ্যে এটা ঘোষণা চায়, এবং তারা অলরেডি 6 দিনের কর্মসূচি দিয়েছে, জনসংযোগ হ্যানতেন বিজেপি তারা, এবং মোটামুটি কিছু টেবিল ওয়ার্ক করে ফেলেছে, বলছে যে তারা বিভিন্ন জায়গা থেকে বাধার মুখে পড়েছে, রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নেই, কিন্তু তারা মোটামুটি ড্রাফট আপ রেডি করে বসে আছে তাদের মতো করে। তো এখন সরকার বলছে যে তারা এই মাসের মাঝামাঝি, জানুয়ারির মাঝামাঝি তারা রাজনৈতিক দল সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে এই ঘোষণাপত্র নিয়ে তারা আলোচনায় বসবে, মত বিনিময় এবং সুনির্দিষ্ট ইস্যুতে বসবে। এই আলোচনা কতদিন চলবে, এখন সব কিছু তাহলে সংস্কার কতদিনে, এই আলোচনা কতদিনে, সেগুলোর মধ্যে দিয়ে যেহেতু ডক্টর ইউনূস কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ, তিনি একটা কিন্তু রেখেছেন যে এখনও বলা যায় যে তিনি এই বছরের শেষে বা আগামী বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বলছেন বটে, তবে সংস্কার এটার সঙ্গে জড়িত আছে। অতএব রাজনৈতিক দলগুলো এখন কি প্রতিক্রিয়া দেখায়, আমরা সেটি দেখার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সবার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।